একটি সাপ আর ব্যাঙের মজার গল্প। সাপ আর ব্যাঙ দুজনে খুব বন্ধুত্ব। সাপ আর ব্যাঙের বন্ধুত্ব হয় বুঝি, কিন্তু হ্যাঁ, ওদের দুজনে খুব বন্ধুত্ব। দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে ব্যাঙ তখন বলছে, বন্ধু, তোকে একটা কথা বলি, তোর চলাফেরা কিন্তু মোটেই ভালো না। সাপ বলছে, আমার চলাফেরায় তুই কি খারাপ দেখলি? ব্যাঙ বলছে, শোন, সোজা হয়ে চল, একদম সোজা হয়ে চল। এরকম কথা বলা সাপ খুব রেগে গেল। আমি তো সোজা হয়েই চলছি, তুই আমাকে বলছিস সোজা হয়ে চল? আমি যদি সোজা হয়ে না চলতাম তাহলে তুই তো ব্যাঙ, তোকে আমি এক খাবলে খেয়ে নিতাম। কিন্তু না, তোর সঙ্গে আমি বন্ধুত্ব করে চলি। তাহলে তুই আমার সোজা ছাড়া বেঁকাটা কোথায় দেখলি? দাঁড়া, এইবারে তোকে আমি দেখাচ্ছি যে বেঁকা কাকে বলে। এতদিন তোর সঙ্গে আমি বন্ধুত্ব মনে করে চলেছি, কিন্তু না, আজ থেকে তোর সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নয়। তোর আমার মধ্যে যে সম্পর্ক, সাপ ব্যাঙ পেলেই ধরে খায়, আর আজকে তোকে আর ছাড়াছাড়ি নেই। ব্যাঙ লাফি লাফি যাচ্ছে, আর সাপ পেছন পেছন ব্যাঙকে খাবো বলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ও লাফি লাফিয়ে যাচ্ছে। ব্যাঙ যেই এক লাফ দিচ্ছে, সাপ সে টেরা বেঁকা করে যেতে খবাং করে যেই ব্যাঙকে ধরতে যাচ্ছে, অমনি ব্যাঙ আরো একটা লাফ দিচ্ছে। এই করতে করতে একটা চাষির জমিতে ঢুকে গেছে। এক চাষি দেখলো, কি সর্বনাশ, এই বিষাক্ত সাপ যদি আমার জমিতে থাকে তাহলে তো যখন তখন আমাদের কেটে দিতে পারে। চাষি ভাবলো, কে জানি যখন তখন ছোবল মারতে পারে, না না, একে তো রাখা যাবে না। চাষির হাতে ছিল একটা মোটা লাঠি। এক বাড়িতেই সাপ শেষ। চাষি কি করেছে, সাপটিকে নিয়ে লেজ দিকে ওপর দিকে আর মাথাটিকে নিচে দিয়ে করে একটা গাছে বেশ টান টান করে ঝুলিয়ে রেখে দিয়েছে। ব্যাঙ দূর থেকে সব দৃশ্যটাই দেখলো। যেখানে সাপকে টাঙিয়ে রেখেছিল, ব্যাঙ চুপচুপ করে এসে সে নিচে থেকে বলছে, বন্ধু, বলেছিলাম সোজা হয়ে চল, সোজা হয়ে চল, তা তো চললি না। সেই সোজা হলি, কিন্তু মরার পরে হলি, বেঁচে থাকতে তুই আর সোজা হলি না।